আমার মা বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো মামনি, আসো, আমরা তোমার জন্যই বসে আছি। জি, আমি একটু ফ্রেশ হয়ে আসি, অফিস থেকে আসলাম তো। যাও মা, তুমি ফ্রেশ হয়ে আসো। চল তাহলে আগামী শুক্রবার ওই কথাই থাকলো। জি জি। আমি না একটা কথা চিন্তা করছি, বাবা মার সংসার সবকিছু একসাথে ব্যালেন্স করি কেমন হয়। কিভাবে সেটা? এই ধরো প্রতি বৃহস্পতিবার অফিস শেষে আমি বাড়িতে চলে গেলাম, এরপর বাবা মার পুরো সপ্তাহের যে কাজ করবো শুক্রবারের দিনটা থেকে আমি গুছিয়ে দিয়ে আসলাম, শনিবারে চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে ব্যালেন্স করতে পারো সেভাবেই হবে। আচ্ছা শোনো, অফিসে যাওয়ার আগে প্রতিদিন আধা ঘন্টা আগে বের হবো আমরা, ঠিক আছে? কেন? আমরা আধা ঘন্টা আগে কেন বের হবো? কারণ আধা ঘন্টা আগে আমরা বেরিয়ে বাবা মার বাসায় যাবো, বাবা মার সাথে দেখা করবো, তারপর অফিসে যাবো। আমরা এইদিকে কোথায় যাচ্ছি? আমাদের না ওইদিকে যাওয়ার কথা, বাবা মার বাসায় যাবো না? তুমি কি পাগল হয়ে গেছো? কয়টা বাজে দেখো। এখন আমরা যদি উল্টো পথে যাই তাহলে আমাদের অফিসে অনেক দেরি হয়ে যাবে। তার চেয়ে বরং চলো আজকে আমরা অফিসে চলে যাই, তুমি অফিসে গিয়ে ফোন দিয়ে জানিয়ে দিও তুমি আগামীকাল যাবা। কি তুমি জানো না বাবা মা আমার জন্য না খেয়ে বসে থাকে? আমি যদি না যাই ওনারা আমার জন্য অপেক্ষা করে বসে থাকবে। আমি জানি সেটা, কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের তো সুবিধা অসুবিধা বলে একটা বিষয় থাকে, তাই না? আর তুমি যদি অফিসের সময়টা মেনটেন না করে মা বাবার কাছে যাও তাহলে অফিসে কি জবাব দিবা? তুমি ওগুলো কি কথা বলছো? তুমি জানো না বাবা মা অসুস্থ, ওনারা আমার সাপোর্ট ছাড়া চলতে পারে না। এখন আমি তাদের সাথে নেই, আমি এতটুকু দেখা করতে যাই প্রতিদিন তাদের সাথে, সেটাও তুমি আমাকে যেতে দিবে না? তোমার থেকে অন্তত আমি এমন ব্যবহার আশা করিনি। তুমি তো আমাকে সাপোর্ট করবে বলছিলা, তাই না? তোমা, তুমি কি এখন রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে কথা কাটাকাটি করবা? তোমার যদি এটাই করার দরকার হয় তাহলে বলো, আমি একটা রিক্সা ডেকে দিচ্ছি, এই রিক্সায় উঠে তুমি চলে যাও। আর তোমার যদি অফিসে তাড়া থাকে তাহলে উঠে বসো, কারণ আমাকে অফিসে যেতে হবে। ও বিয়ে করে ফেলছে। কি বলে এটা হয় নাকি? আরে